বেশ কিছুদিনের বিরতির পর আজ থেকে আবার তোমাদের জন্য দিন ক্লাস আসবে এই চ্যানেলে। আজকে আসন্ন ডব্লিউপি পরীক্ষার জন্য মক টেস্ট নিয়ে এসেছি তোমাদের জন্য। 10টি প্রশ্ন রয়েছে ইংলিশ থেকে, তোমরা যেন 10টা প্রশ্ন আসে। চলো, বলছে পার্টস অফ দ্য গিভেন সেন্টেন্স হ্যাভ বিন গিভেন অ্যাজ অপশনস। One of them may contain a grammatical error. Select the option that has the error. If there is no error, select no error. Okay. Mr. Ovilash and his family, Mr. Ovilash এবং তার পরিবার have received no information about the incident. দেখো, এখানে খুব সিম্পল, আমরা ইনফরমেশন, কোনো ইনফরমেশন পাইনি ঘটনা সম্পর্কে বলছি। ইনফরমেশন, এই যে এস, আমরা কি জানি, এই যে এমন কিছু নাউন রয়েছে যেগুলোর প্লুরাল ফর্ম হয় না, অর্থাৎ যেগুলো প্লুরাল হয়। তাহলে এখানে আমরা কি পেয়ে গেলাম, কি অপশন। এরকম আরো কিছু নাউন আমাদের মনে রাখতে হবে, যেমন সিনারি, ইউজ, জুয়েলারি। নেক্সট কোশ্চেন নাম্বার 2, সিলেক্ট দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়াম ইন বোল্ড অ্যান্ড ইটালিক। লুক, দ্য ডেভিল ইজ বিটিং হিজ ওয়াইফ, ডু ইউ থিঙ্ক উই উইল সি আ রেনবো। বলছে দেখো, ডেভিল ইজ বিটিং হিজ ওয়াইফ, ডেভিল তার স্ত্রীকে, একটি শয়তান তার স্ত্রীকে মারছে বা প্রহার করছে। বিটিং মানে প্রহার করা। ডু ইউ থিঙ্ক উই উইল সি আ রেনবো, যদি তুমি কি মনে করো যে আমরা রেনবো দেখতে পাবো। দেখো, আমরা যদিও ইডিয়মের মানে না জানি তবুও আমরা করতে পারবো কিভাবে। এই যে রেনবো, রেনবো কার সাথে সম্পর্কিত? রেনবো সম্পর্কিত হচ্ছে বৃষ্টির সাথে। তাহলে এইখানে দেখো কোন অপশনটা, দেখো ওয়ান হু প্রেজেন্টস দ্য কাউন্টার আর্গুমেন্ট, একজন যে বিপরীত ধারণা তুলে ধরে। ইফ ইউ হ্যাভ নাথিং টু ডু, যদি তোমার কিছু না করা থেকে, যদি মানে কিছু না করা থেকে ইউ আর লাইকলি টু ডু সাম মিস্টেক, তাহলে তোমার অবধারিত ভাবে দুষ্টুমির সাথে যুক্ত হয়ে যাবে, খারাপ কাজের সাথে। দ্য সান ইজ শাইনিং হোয়াইল ইট রেইনস, যখন বৃষ্টি পড়ছে, দ্য সান ইজ শাইনিং হোয়াইল ইট রেইনস, যখন বৃষ্টি হয় তখন, এই দ্য সান ইজ শাইনিং হোয়াইল ইট রেইনস, যখন বৃষ্টি হচ্ছিল তখন সূর্য কিরণ দিচ্ছিল, শাইন ইন করছিল। তাহলে দেখো, বৃষ্টির সাথে সম্পর্কিত একটি মাত্র অপশনই রয়েছে, অপশন সি। তাহলে কারেক্ট আনসার কি? অপশন সি। আমরা কিন্তু না জেনেও পেরে গেলাম অপশন দেখে। তাহলে আমাদের সবসময় একটু ট্রিক্সও কাজে লাগাতে হবে। when someone comes in unexpectedly while being talked about, চলো এবার একটু কিছু দেখি। বলছে ওয়ান হু প্রেজেন্টস দ্য কাউন্টার আর্গুমেন্ট, যে বিপরীত ধারণা তুলে ধরে তাকে আমরা কি বলবো? তাকে বলা হয় ডেভিলস অ্যাডভোকেট। ইফ ইউ হ্যাভ নাথিং টু ডু, যদি কিছু করার না থাকে, ইউ আর লাইকলি টু ডু সাম মিস্টেক, তাহলে সে কি হয়? খারাপ কাজের সাথে যুক্ত হয়ে যায়। তাহলে এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় অ্যান আইডিল ব্রেন ইজ দ্য ডেভিলস ওয়ার্কশপ। অ্যান আইডিল ব্রেন ইজ দ্য ডেভিলস ওয়ার্কশপ। when someone comes in unexpectedly, কেউ ধরো অপ্রত্যাশিতভাবে চলে আসলো, while being talked about, যখন তার সম্পর্কে কথা হচ্ছিল। বলে না, তোমার কথা হতে হতে তুমি হাজির হয়ে গেলে, এই যে এই ধরনের কথা, এইটার ইডিয়মটা কি? এই ইডিয়ম হচ্ছে স্পিক অফ দ্য ডেভিল।
চলো নেক্সট কোশ্চেন নাম্বার 3। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম। সিনোনিম সিলেক্ট করতে হবে। দ্য ডিটেকটিভস জব, ডিটেকটিভের জবটা কি? ওয়াজ টু ডিসার্ন, ডিটেকটিভের কাজ কি? ডিসার্ন দ্য ট্রুথ ফ্রম দ্য ওয়েব অফ লাইফ, মানে ট্রুথকে, সত্যকে স্বীকৃতি, মানে সত্যকে জানানো, সত্যকে বেছে নেওয়া। তাহলে সিনোনিম, ইগনোর, ইগনোর মানে কি? ইগনোর মানে হচ্ছে উপেক্ষা করা, কোনো কিছুতে অ্যাটেনশন না দেওয়া। টু পে নো অ্যাটেনশন, এর বাংলা কি? উপেক্ষা করা। কনফিউজ, কনফিউজ মানে আনক্লিয়ার, কোনো কিছু বুঝতে না পারা। পারসিভ, পারসিভ মানে কি? পারসিভ মানে হচ্ছে কোনো কিছু বুঝতে পারা, অর্থাৎ সেটাকে কি করা হয়? রিকগনাইজ করতে পারা, সেটাকে আমরা কি বলবো? পারসিভ। পারসিভ মানে কি তাহলে? কোনো কিছুকে রিকগনাইজ করতে পারাকে আমরা বলবো কি? পারসিভ। টু রিকগনাইজ, কোনো কিছু বুঝতে পারা, রিকগনাইজ করা, বিকেম অ্যাওয়ার অফ সামথিং। আর ফেব্রিকেট মানে কি? ফেব্রিকেট মানে হচ্ছে কোনো কিছু তৈরি করা। টু ক্রিয়েট সামথিং। তাহলে এখানে এই যে ডিসসার্ন, ডিসসার্ন মানেটা কি? তাহলে ডিসসার্ন মানে হচ্ছে ডিটেক্ট, রেকগনাইজ, কোনো কিছুকে ক্লিয়ারলি রেকগনাইজ করা। রেকগনাইজ ক্লিয়ারলি অর্থাৎ কোনো কিছুকে পরিষ্কারভাবে বুঝতে পারা, কোনো কিছুকে পরিষ্কারভাবে জানতে পারা। তাহলে অপশনটা আমাদের কারেক্ট আনসার কি হচ্ছে? কারেক্ট আনসার হয়ে যাচ্ছে অপশন সি। Select the most appropriate option to fill in the blank. Most fill in the blanks. Most appropriate option. A dam. Dam হচ্ছে বাঁধ। বাঁধ কি কাজে ব্যবহার করে? A dam is a barrier. Barrier মানে প্রতিবন্ধক। নদীতে বাঁধ দেওয়া হয় জল আটকানোর জন্য। That stops the flow of water, যেটা জলের প্রবাহকে আটকে দেয়। And results in the, যার ফলে কি তৈরি হয়? ক্রিয়েশন অফ আ, নদীর জল আটকে দেওয়ার ফলে কি তৈরি হয়? নিশ্চয় টানেল তৈরি হয় না, খাল তৈরি হয় না, তাহলে এটা হবে না। ব্লকেট, বাধাও তৈরি হয় না। ব্যারিকেড, সেটা রাস্তা বন্ধ করতে কাজ দিলে, তাহলে কি তৈরি হয়? রিজার্ভার। রিজার্ভার মানে কি? জলাশয়। Select the most appropriate option to substitute the underlined segment. অর্থাৎ এই যে যে অংশটা আন্ডারলাইন করা রয়েছে, এই অংশটি যদি ভুল থাকে তাহলে কোনটি দিলে কোন অপশনটি সঠিক করবে আনসারটিকে, এই সেন্টেন্সটিকে, সেটি টিক দিতে হবে, মানে সেটি সিলেক্ট করতে হবে। আর যদি কোনো সবকিছু সঠিক থাকে, নো সাবস্টিটিউশন রিকোয়ার্ড। শি মেট মাই কাজিন, সে আমার কাজিনের সাথে দেখা করেছিল। হুজ শি ল্যাটার ম্যারিড, যার সাথে সে পরে বিয়ে বিয়ে করেছিল। তাহলে এই যে হুজ, হুজটা কি? হুজ, আমরা এখানে যাকে বিয়ে করেছিল, এই শি কাজিন মানে যাকে বিয়ে করেছিল, যাকে অর্থে আমরা কি লিখি? দেখো এখানে একটা রিলেটিভ প্রোনাউন প্রয়োজন নেই, তাহলে অপশন হবে না। হুইজ, হুইজ আমরা কোন কাজে ব্যবহার করি? বস্তু বা বোঝাতে, বস্তুর সাথে কোনো কিছু রিলেটিভ রিলেশন বোঝাতে, তাহলে এটা হচ্ছে না। তাহলে সাব হুজ বলতে যা, তাহলে এটা হচ্ছে না। তাহলে কারেক্ট হোম, হোম এখানে কি? রিলেটিভ প্রোনাউন হোম মানে যাকে। নেক্সট, দ্য মিনিস্টার ওয়েন্ট টু ভিজিট দ্য মনুমেন্ট। মিনিস্টার কোথায় গিয়েছিল? মিনিস্টার গিয়েছিল ভিজিট করবার জন্য দ্য মনুমেন্ট সেট আপ ফর পিপল হু ওয়ার বারিড ইন আদার কান্ট্রি, মানে অন্য দেশে যারা সমাধিস্থ রয়েছে তাদের জন্য স্মৃতিসৌধ বানানো হয়েছে, সেই স্মৃতিসৌধগুলোকে দেখতে গিয়েছিল। এই যে যখন কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তির মৃতদেহ না থাকে কিন্তু তাদের জন্য জাস্ট একটা স্মৃতিসৌধ বানানো হয়, মৃতদেহ ছাড়া স্মৃতিসৌধ বানানো হয়, তখন সেটাকে বলা হয় স্টেনোট্যাপ। কি বলা হয়?
তখন সেটাকে বলা হয় সেনোটাইপ। তাহলে গ্রেভস কি? গ্রেভস হচ্ছে এ প্লেস হোয়ার ডেড বডি ইজ বারিড। গ্রেভ হচ্ছে সেই জায়গা যেখানে ডেড বডিকে সমাধিস্থ করা হয়, অর্থাৎ ডেড বডি থাকে। আর সিমিটারি, সিমিটারি হচ্ছে সিমিটারি হচ্ছে সেই জায়গা যেখানে সিমিটারি গ্রেভস কি থাকে, ডেড বডি থাকে। আর ধরো এখানে একটা এরিয়া, এখানে অনেকগুলো গ্রেভস রয়েছে, এগুলো সব সিঙ্গেল সিঙ্গেল এক একটা গ্রেভস, জাস্ট বোঝানোর জন্য। এগুলো সব, এটা একটা গ্রেভস, এটা একটা গ্রেভস, এটা একটা গ্রেভস, এটা একটা গ্রেভস, এটাও গ্রেভস। এই যে এতগুলো গ্রেভস রয়েছে, এই যে জায়গাটার উপরে, এই জায়গাটিকে বলা হয় সিমেটারি। ক্লিয়ার? আর কফিন, কফিন হচ্ছে ওই যে কাঠের তৈরি বাক্স যার মধ্যে ডেড বডি রেখে দেওয়া হয়। চলো নেক্সট, তাহলে উত্তর কি হলো আমাদের? স্টেনোটাইপ। স্টেনোটাইপ কি? যখন ডেড বডি থাকে না কিন্তু তাদের, মানে যখন ডেড বডি থাকে না কিন্তু তাদের স্মৃতি রক্ষার্থে একটা স্মৃতিসৌধ বানানো হয়। Like the correct indirect form of the given sentence. Anna said, I have made a rose and honey vanilla dessert for you. এটা কি বলছে আমরা? এটা হচ্ছে ন্যারেশন চেঞ্জ, ইনডিরেক্ট ফর্ম। তাহলে এখানে দেখো, আমরা জানি সেড থাকলে কি হয়? টোল্ড। থাকলে কি হয়? টোল্ড। ঠিক আছে, দেখো সবগুলোতে টোল রয়েছে, এটাতে কি রয়েছে? সেড টু। তো অপশন ডি কাটা, ক্রস দিয়ে দিলাম। এবার দেখো উইল থেকে, উইল থেকে কি হয়? উইল থেকে হয় উড। তো এখানে দেখো কোশ্চেনে উইল নেই, কোশ্চেনে কি রয়েছে? হ্যাভ। সো উড, অপশন সি কাটা। এবার দেখো ইজ, এটা পাস্ট টেন্স। যখন আগেরটা পাস্ট টেন্স থাকে, রিপোর্টিং, রিপোর্টিং ভার্ব, তখন রিপোর্টেড ভার্বও কি হয়? পাস্ট টেন্স হয়। এক্সেপশনাল, ইউনিভার্সাল ট্রুথ, হ্যাবিচুয়াল ট্রুথ, এটসেট্রা। তো এখানে ইজ, অপশন বি কাটা, অপশন এ কারেক্ট। চলো এই যে আই হ্যাভ, অনন্যা সেড, সেড থেকে সরি অ্যান্না সেইড, সেড থেকে কি হচ্ছে? টোল্ড। আর হ্যাভ আছে আই থেকে, দেখো শি হয়েছে ফিমেইন। আর হ্যাভ থেকে কি হয়েছে? হ্যাড, মেড, হ্যাডের মেকের ভিতরে, ঠিক আছে। দেখো ইউ থাকলে মি। ওকে, চলো নেক্সট। দ্য রেনবো আর্কড গ্রেসফুলি অ্যাক্রস দ্য স্কাই, পেন্টিং ইট ইন লাইফলেস ব্লু। অ্যান্টোনিম করতে বলেছে, ভালো করে লক্ষ্য রাখো। লাইফলেস মিনিং, লাইফলেস মিনিং হচ্ছে ল্যাক অফ এনার্জি, যার মধ্যে এনার্জির ল্যাক থাকে, ভাইটালিটি আর কালার, অর্থাৎ কালারের ল্যাক থাকলেও আমরা সেটাকে কি বলি? লাইফলেস। লাইফলেসের যদি আমরা বাংলা দেখি, এটাকে আমরা বলতে পারি যেন প্রাণহীন। মানে যে বিষয় এমন মনে হচ্ছে যেন বিষয়টিতে প্রাণ নেই তার মধ্যে, প্রাণহীন। তাহলে লাইফলেসের কি থাকতে হবে? লাইফলেসের অ্যান্টোনিম কি হবে? ল্যাকে তাহলে ফুল অফ এনার্জি হতে হবে, ফুল অফ ভাইটালিটি আর কালার হতে হবে। তাহলে দেখো স্পিরিচুয়াল, স্পিরিচুয়াল মানে কি? স্পিরিচুয়াল মানে হচ্ছে আধ্যাত্মিক, ডিভাইন। অ্যাশলেস মানে যেখানে ছাই নেই। মিউটেড, এটা সাউন্ডের সাথে সম্পর্কিত, কোনো কিছু সাউন্ড নেই, চুপচাপ, এরকম মিউটেড বলা হয়। তাহলে এখানে আমাদের কারেক্ট আনসার কি? কারেক্ট আনসার হচ্ছে ভাইব্র্যান্ট। ভাইব্র্যান্ট মানে ফুল অফ, যেখানে একদম এনার্জি থাকে, সেটাকে আমরা কি বলবো? ভাইব্রেন্ট মানে ফুল অফ এনার্জি, ব্রাইটনেস অ্যান্ড লাইট। চলো নেক্সট কোশ্চেন। আই হ্যাভ বিন
মার্নিং দ্য ডেথ অফ মাই পেট ডগ। পেট ডগ মারা গিয়েছে, তাই তাহলে পেট ডগ মারা গেলে কি করে? মার্নিং করবে, তার দুঃখ কষ্ট হবে। আর তাহলে এই মর্নিং মানে কি? সকাল। তাহলে এখানে এরর স্পেলিং, মর্নিং এর কারেক্ট স্পেলিং কি? এম ইউ আর এন মর্নিং। ওকে, চলো পরবর্তী। দেখো, যদি তোমাদের প্রশ্নগুলি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে তোমরা ভিডিওটিকে লাইক, ক্লাসটিকে লাইক করে দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। চলো, শেষ প্রশ্ন। দেখো, এইগুলো একটু চ্যালেঞ্জিং হয়ে থাকে অনেকের কাছে, তবে খুব সহজ, একটু ভালোভাবে ভাবলেই বা দেখলেই হয়ে যায়। দেখো, মেনি সাকসেসফুল পিপল বিলিভ দ্যাট। এখানে দেখো, মেনি সাকসেসফুল পিপল বিলিভ দ্যাট, আগে অপশনে আসো, সি দিয়ে দেখো। আগে কি রয়েছে? একটা সি দিয়ে শুরু সবগুলো, আর একটা হচ্ছে অপশন বি। বি দেখো, হুইজ। আগে কি রয়েছে? হুইজ রয়েছে। হুইজ মানে কি? কোনো কিছুর সাথে রিলেটেড করার জন্য। তাহলে আগেই তো রিলেটেড দিয়ে হবে না, তো বি কাটা অপশন। এবার দেখো সবগুলো সি দিয়ে শুরু, তাহলে সিটা দেখে নি। মেনি সাকসেসফুল পিপল বিলিভ দ্যাট, অনেক সফল মানুষেরা বিশ্বাস করে। যে কি বিশ্বাস করে? যে দে থিঙ্ক দ্যাট, তারা বিশ্বাস করবে কিছু একটা, বিশ্বাস করার বিষয় থাকতে হবে। যে দে থিঙ্ক দ্যাট দেয়ার ইজ সাম বিটার লার্নিং এক্সপিরিয়েন্স, তারা ভাবে। এখানে তো সেটা হচ্ছে না, বিশ্বাস করে কি অবজেক্টিভ কিছু। দেয়ার ইজ নো ফেলিওর ইন এনিবডিজ লাইফ, কারোর জীবনে যে একটা ফেলিওর নেই। তাহলে দেখো, সি এর পরে আমাদের ডিটা অ্যাপ্রোপ্রিয়েট। সি ডি, সি এর পরে বি রয়েছে, অপশন বি কাটা ডি, তাহলে কারেক্ট আনসার সি ডি। চলো, আজ এই পর্যন্তই, আবার দেখা হবে আগামী প্র্যাকটিস। ওকে।